নমস্কার, আদাব, শুভ সকাল সবাইকে। তো আমাদের গ্রামের পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, আমরা বাড়ির সবাই মিলে কীর্তনে যাচ্ছি। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। তো সেখানে গিয়ে কি করি আপনাদেরকে ধীরে ধীরে সবটা দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে যাচ্ছে আমাদের বাড়ির তৃষা, নিশি, সায়শ্রী, আর বাড়িতে আরও অনেকে আছে, এরা সবাই আগে চলে গেছে। আমার একটু রেডি হতে দেরি হলো বলে আমরা সবার পরে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন, ওখানে গিয়ে কি হয় কি করি আস্তে আস্তে আপনাদেরকে সবটাই দেখাবো। এই যে তৃষার দুই মেয়ে তনুশ্রী, সায়শ্রী, ওরা সামনে আসছে, আমি পিছনে আছি। বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না, পায়ে হেঁটেই যাওয়া যায়। তাই বাড়ির সবাই আগে সেখানে চলে গেছে, আমরা পেছন পেছন যাচ্ছি। ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, আমি আগে এটাতে চাকরি করতাম, এখন আর করছি না। আমার বড় ছেলে এটা থেকে লেখাপড়া করছে। এই যে সামনের তনুশ্রী, যেটা বড়, ও এই স্কুলে পড়ে। এটা আগে ব্যক্তি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটা করা হয়েছে, পরবর্তীতে সরকার এটা নির্মাণের জন্য টাকা দিছে। এখন দুইটা। কই সরস্বতী পূজায় ওই যে স্কুলটা দেখেন। এই যে দেখুন, আমরা কীর্তনের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে কীর্তন শোনা যাচ্ছে, আর অল্প একটু সামনে হেঁটে গেলেই আমরা কীর্তনের জায়গায় পৌঁছে যাব। আজকে রৌদ্র উঠেনি, সকালবেলা বৃষ্টি হয়েছিল কয়েক ফোঁটা, এখনো চারিদিক কুয়াশায় ঢাকা, আর অনেকটা বাতাস পড়ছে। শীতকাল, তার মধ্যে বৃষ্টি, বাতাস, ঠান্ডা লাগে অনেক। দেখুন, এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ফুচকার দোকান, ভিতরে আরো ছোটখাটো দোকান আছে, যাওয়ার সময় খাইস। এখন খাবি?
কীর্তনের ভিতরে আসলে কথা বললে তো শোনা যাবে না, তাই এখানে আর কোনো ভয়েস দিলাম না। তো এটা হচ্ছে আমাদের জগন্নাথ দেব। এই যে জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হয়েছিল, সেই ভোগের প্রসাদ। আর এখানে একজন পুরোহিত আছেন, যিনি নাকি আমাদের চরণামৃত দিয়েছিলেন। কীর্তনের মধ্যে অনেক ধরনের মেলা বসেছিল, বিভিন্ন ধরনের দোকান, কসমেটিক্স, খাবারের দোকান, বুট, বাদাম, ফুচকা। এখানে যারা কীর্তন শুনতে এসেছিল তারা কীর্তন শোনার সাথে সাথে অনেক মেলায় কেনাকাটাও করছিল। এটা আমাদের বাড়ির স্বামী অর্ঘ্য। তো অর্ঘ্যকে দেখে জিজ্ঞেস করলাম যে সে মেলা থেকে কিছু কিনেছে কিনা। বললো যে এখনো কোনো কিছু কিনেনি। এই যে দেখুন বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান। এখানে প্রসাদ বিতরণ করা হয়, সবাই প্রসাদ নেওয়ার জন্য সবাই এখানে আসছে। দেখেন জায়গাটা ছোট, লোক সংখ্যা বেশি, যার কারণে জায়গায় সংকট। এই যে আমাদের বাড়ির নিশি, তনুশ্রী, সায়শ্রী সব এখানে। এই যে দেখুন সবাই ভগবানের প্রসাদ পাওয়ার জন্য বসে আছে। জায়গার সংকট, লোক সংখ্যা বেশি, তাই সবারই বসতে একটু কষ্ট হচ্ছে। অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না বলে। সবাইকে অন্ন দেওয়া হচ্ছে, অন্ন, কাঁচামরিচ, লবণ। এখন সবজি দেওয়া হচ্ছে সবাইকে। দেখুন সবজির পরে ডাল দিয়ে গেল। দেখুন সবাই আলুর রসা, সবজি, আলুর দম। এখন টক দিয়ে গেল।
সবাইকে পায়েস দেওয়া হচ্ছে। আমরা ফুচকার দোকানে বসছি, এখন ফুচকা খাবো। এই যে দেখুন দোকান, চলে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ, কীর্তন শোনাও শেষ, এখন সবাই বাড়ি চলে যাব। বাবু নাম আমরা সাথলাম নাম কটা যাবে যে সবাই বাড়ি চলে যাচ্ছে, আমাদের প্রসাদ নেওয়া শেষ, তাই সবাই বাড়ি ফিরে যাচ্ছে। তো আমাদের কীর্তনে শোনা শেষ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাবো। আজকের জন্য এতটুকু, টাটা।